নওগাঁ জেলায় আগামী ২২ মে থেকে চলতি মৌসুমের আম সংগ্রহের তারিখ নির্ধারণ করেছে প্রশাসন, কিন্তু তার আগেই অপরিপক্ক আম উঠেছে বাজারে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে নওগাঁ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, আমরা যেমনটি পড়ছিলাম যে প্রশাসন আম সংগ্রহের তারিখ নির্ধারণ করে দেওয়ার পরও বাজারে কিন্তু অপরিপক্ক আম আমরা দেখতে পাচ্ছি, অপরিপক্ক আম বিক্রি শুরু হয়ে গেছে। এই অপরিপক্ক আম বাজারজাত প্রতিরোধে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? শ্যামলী, গত 12 মে নওগাঁয় কৃষি বিভাগ এবং জেলা প্রশাসনের একটি বৈঠকের মাধ্যমে কিন্তু জেলায় যে আম নামানোর যে তারিখ নির্ধারণ সেটি কিন্তু তারা করে দিয়েছে। অর্থাৎ এই মাসের 22 মে থেকে নওগাঁয় যে স্থানীয় গুটি এবং অন্যান্য যেসব জাত রয়েছে স্থানীয়, সেসব পাড়া থেকে শুরু করে যে এই বছরের আম সংগ্রহের যে তারিখ সেটি কিন্তু প্রশাসন নির্ধারণ করে দিয়েছে। এবং এর পাশাপাশি আপনারা জানেন যে এরপর থেকে পর্যায়ক্রমে যে তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে সেসব তারিখের অনুযায়ী কিন্তু নওগাঁর আমগুলো বাজারজাত করা হবে। আমরা যদি আপনাদের সেই তারিখগুলো বলি, 30 মে থেকে নামবে গোপালভোগ এবং খিসরাপাত, 2 জুন থেকে নামবে হিমসাগর, 5 জুন নামবে নাগফজলি, 10 জুন থেকে বাজারে পাওয়া যাবে হাড়িভাঙ্গা জাতের যে আম, এবং 18 জুন পাওয়া যাবে আমরুপালি। আমরুপালি হচ্ছে নওগাঁয় খুবই সুস্বাদু একটি আম। এটি আসলে 18 জুন থেকে বাজারে আসবে। এবং এর পাশাপাশি 10 জুলাই থেকে বাড়িফোর, গৌরমতি, আরশিনা সহ অন্যান্য যেসব আম রয়েছে সেগুলো কিন্তু নামানোর তারিখ নির্ধারণ করে দিয়েছে কৃষি বিভাগ এবং স্থানীয় জেলা প্রশাসন। তবে এর আগেই কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছি বাজারে অপরিপক্ক কিছু আম বাজারজাত করা হয়েছে, বিক্রি করা হচ্ছে। এবং এই বিষয়ে আসলে ক্রেতারা বা বিক্রেতারা বলছেন যে কিছু অসাধু ব্যবসায়ী আসলে তারা এই অতি বেশি মুনাফার লোভে তারা আসলে এই আমগুলো বাজারজাত করেছেন এবং বিক্রি করছেন। এবং এই বিষয়ে আসলে প্রশাসন বলছেন যে যদি কোনো অসাধু ব্যবসায়ী বা আম চাষি এই অপরিপক্ক আম তারা বাজারজাত করেন, সেক্ষেত্রে প্রচলিত যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী তাদের ভ্রাম্যমাণ করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে এবং এই আমগুলো আসলে নষ্ট করে ফেলা হচ্ছে। এবং কৃষি বিভাগ বলছে যে এই যে অপরিপক্ক আম বাজারজাত হয়েছে এবং এটা যদি ভোক্তা পর্যায়ে কিনে কেউ খায়, এটি কিন্তু আসলে মানবদেহের জন্য অনেক বড় একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এবং কৃষি বিভাগ বলছেন যে কোনোভাবেই যেন এই অপরিপক্ক আম যাতে কেউ না খায়, এই দিক কিন্তু নজর রাখার কথা বলা হচ্ছে। এবং জেলা প্রশাসক থেকে বলছেন যে এই যে সময়ের আগে যদি কেউ অপরিপক্ক আম বাজারজাত করে তাদের ক্ষেত্রে আসলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন এবছর জেলায় প্রায় 30,300 হেক্টর জমিতে আম চাষ হয়েছে এবং এটি যদি ঠিকঠাক শেষ পর্যন্ত চাষিরা বাজারজাত করতে পারে, এবছর 4,500 কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা দেখছেন কৃষি বিভাগ। শ্যামলী, এমনটি ছিল নওগাঁ থেকে।